তো আমরা মনে করি যে এই গভর্নমেন্ট যেহেতু যাওয়ার জন্য মেনে প্রস্তুত কেমন, এবং তারা নির্বাচন সরকারতে পাওয়ার দিতে চাই, তারা তো না দিতে পারেন তাহলে কি হবে, পাওয়ারটা কে নেবে? তাহলে যারা পাওয়ার নেবে এই পাওয়ারটা নেওয়াটা আমাদের জন্য সুখকর হবে না। এটা আমাদের জন্য না, বিএনপির জন্য না, কারোর জন্য না। এটা এই জন্য আমরা মনে করি ফেব্রুয়ারি নির্বাচন হতে হবে। তা হওয়ার আগে এই জুলাই সনদ 25টা বাস্তবের উদ্যোগ গ্রহণ করতে হবে। 14 দল সহ তো এরাই তো সবাই যে কেউ জেলে আছে, কেউ পালাই আছে, এই তো অবস্থাটা। আর কিছু লোক হয়তো একটু বেরিয়ে আছে, এই তো ব্যাপারটা। কাজে আমি মনে করি না যে এটা অজানা কারো কারো কথা স্পষ্ট আছে, এটা জানার কোনো অভাব নেই। এটা সবাই জানে যে কারা আওয়ামী লীগ দিয়ে 15 টিকে রাখার জন্য হেল্প করেছে, মন্ত্রিত্ব নিয়েছে, কারা কি করেছে, এটা সবাই আমরা জানি। কাজে আমরা জানি, জাতিও জানে, কিন্তু এটা মনে রাখা দরকার। এই জন্য আমাদেরকে স্পষ্ট করে বলতে, মুখকে ব্যান করে আমরা তো বলতে তাদের যারা সরাসরি দোষী যারা ছিলেন তাদের কাজ আমরা বলছি, এর আমার দাবি স্পষ্ট। আমরা উচ্চকে চাই, চাচ্ছি না কেন না, আমরা এই মুহূর্তে উচ্চ ঐক্য আমরা দাবি করেছি, ঐক্যমত বলেছি আমরা। আর নিম্নভাবে আমাদের মত হচ্ছে যে এটা সিস্টেম ভালো, কিন্তু আমরা পরীক্ষা করতে হবে কোন এখানে কতটুকু কি ধরনের করা যায়, কোন পদ্ধতি করা যায়। কারণ মনে রাখা যায় পেয়ার কিন্তু এক ধরনের না, সারা দুনিয়াতে পেয়ার আছে, পেয়ারই বেশি আছে দুনিয়াতে, মনে রাখতে হবে। কিন্তু এটা বিভিন্ন দেশে বিভিন্ন পদ্ধতি প্রয়োগ হয়। এজন্য এটা একটা সময় সাপেক্ষ প্রশ্ন আমরা মনে করি। এজন্য আমরা এখন পেয়ারের চোখে চাচ্ছি, এবং পরবর্তী সময় আমরা দাবি করব যে এটা হতে পারে, এটা আমরা আপত্তি করবো। এখন যদি করে ফেলে আমরা না করবো না, কথা হচ্ছে এটা আর কি। এটা করা এক্ষুনি যাবে না, কথা বুঝতে পারছেন? এই জন্য আমরা উচ্চকে পেয়ার চাই, বেশিরভাগ দল উচ্চকে পেয়ার চাই। এটা নিয়ে কোনো বিরোধ করার মানে আনফর্চুনেটলি কেউ বিরোধিতা করাটা আনফর্চুনেট হয়ে যাবে মনে করি আর কি। এবং উচ্চকে পেয়ার না হলে উচ্চকর আকারেই প্রয়োজন দাঁড়াচ্ছে না কার্যত। কারণ নিম্ন অক্ষের রেপ্লিকা যদি উচ্চক হয় তাহলে এটা করা দরকারটা কি? কিছু মানুষের 100 মানুষের বাচ্চা মাঝে করা, তো এটা করার প্রয়োজন মনে করি নাই। পেয়ার হলে এটাকে তাৎপর্যপূর্ণ হবে এবং সব দলের কি অংশগ্রহণ থাকবে এর মধ্যে, এই জন্য আমরা চাচ্ছি। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। ব্যাপারটা পুরোকে চাপে রাখার বিষয় না। বিষয় হচ্ছে বিএনপি তারা চাচ্ছে না, তারা নোট অফ ডিসেন্ট দিয়েছে। মূল বেশিরভাগ লোক যেহেতু দাবি করেছে পেয়ার বুদ্ধির ব্যবসাটা, তো উচ্চকে পেয়ার বুদ্ধি ব্যাপারে খুব কম দলের আপত্তি আছে, শুধু কয়েকজন দলের সামান্য আপত্তি আছে, তার নোট অফ ডিসেন্ট দিয়েছে। কেমন? এখন আমাদের এই আন্দোলন করার উদ্দেশ্য হচ্ছে এই দাবিটাকে, এই বাস্তবায়নের প্রক্রিয়াটা নিয়ে আমাদের সমস্যা বেঁধেছে। এবং এটা আপনারা জানেন যে পরশুদিন গতকালে তো মিটিং হলো। মিটিংয়ে কিন্তু বিএনপির পক্ষ থেকে যিনি বক্তব্য রেখেছেন তিনি কিন্তু অনেক নমনীয় বক্তব্য রেখেছেন। আমি ব্যক্তিগতভাবে এটা আশাবাদী যে এটা সমাধান হয়ে যাবে। এবং আগামী বুধবার আবার মিটিং আছে, আপনারা জানেন। এই জন্য আমরা চাচ্ছি যাতে আমাদের গভর্নমেন্ট, যেহেতু গভর্নমেন্টের আমলটা হচ্ছে, তারা উদ্যোগটা নিয়েছেন সংস্কারের জন্য, দাবি আকাঙ্ক্ষা ছিল, উদ্যোগটা তাদের ছিল, তো আমরা চাচ্ছি তাদের আমলেই ওটা সেটেল করে তাদের দেওয়া প্রয়োজন। আমরা বলেছি, পার্সোনাল লেভেলে বলেছি, সামষ্টিকভাবে বলেছি, তাদের আমলে তাদের কর্মকালের কার্যকালের সময়ই এটা সমাধান করতে হবে। সমাধান করতে মানে কি, বাস্তবায়নের ব্যবস্থা করতে হবে। এটা স্থগিত রাখা যাবে না, বা কিছু অংশ পরে বাস্তবায়িত হবে এটা বলা যাবে না। এই জন্য আমরা চাচ্ছি বিষয়টাকে গভর্নমেন্ট নলেজে আনা এবং পাবলিকের মধ্যে অ্যাওয়ারনেস সৃষ্টি করা। পাবলিকও চাচ্ছে এটা। আবার আপনার কিছু জরিপ আপনি দেখেছেন যে প্রায় 90% পাবলিক চাচ্ছে এটা আগে বাস্তবায়িত ব্যবস্থা হবে। এই জন্য আমি মনে করি যে যৌক্তিক কারণেই এই দাবিটা আমরা করেছি, এবং যেহেতু দাবির সঙ্গে অনেক একমত, ঐক্যমত মিটিংয়ে তো অনেক একমত, তাদের সঙ্গে কার কারণে আমাদের কথা হয়েছে, এবং তারা ওই কাজ করতে চায়, এবং তারা চায় যে এর মধ্যেই গভর্নমেন্ট থাকাকালীন সময়ের মধ্যেই এটা বাস্তবায়নের ব্যবস্থা করা হোক। এবং কালকে আইনমন্ত্রীরাও ছিলেন সেখানে, তারা বলেছেন যে আমরা যেগুলো সংবিধান সংশ্লিষ্ট নয়, এই বিষয়গুলো আমরা 50% করে ফেলেছি ইতিমধ্যেই, এবং তারা আশা করছেন 90% তারা করতে পারবেন, ডিসেম্বরের মধ্যে করতে পারবেন তারা। এই জন্য আমরা মনে করি যে সংবিধান সংশ্লিষ্ট বিষয়গুলো ঝুলাই রাখার প্রয়োজন নাই, এটাও উদ্যোগ নিতে হবে। কারণ এর আগেও কিন্তু মনে রাখা দরকার, আমাদের প্রস্তুতের পরে গভর্নমেন্ট আসার আগেই যে একটা সাথে গভর্নমেন্ট হয়েছিল, সায়েম সরকার, তখন এটাকে ডিক্লারেশনের মাধ্যমে তারা এটা সংবিধানের শুনানি এনেছে। পরবর্তী সময় জিয়াউর রহমান সাহেব করেছেন, এবং তারপরে এমনকি আপনার জিয়াউর রহমান সাহেব আমাদের এরশাদ সাহেবও কিন্তু
এই যে দাদর সংক্রান্তি আপনারা বলেন এগুলো ঘোষণা করেছেন। এমনকি কেয়ারটেকার গভর্নমেন্ট যখন ঘোষণা হয় এটাও কিন্তু প্রথমে সংসদ গঠনের আগে কিন্তু ফাইনাল হয়ে গেছিল, সব একমত হয়ে গেছিল। এই জন্য আমরা মনে করি এই সাংবিধানিক বিষয় হলেও এটাকে ঝুলিয়ে রাখার সুযোগ নাই। এটা রাষ্ট্রপতির প্রক্লামেশনের মাধ্যমে, সাংবিধানিক প্রক্লামেশনের মাধ্যমে এটা করা সম্ভব বলে আমরা মনে করি। এবং আইন নীতিতে আমরা কথাবার্তা বলেছি, তারা আইনজ্ঞরা বলছে এটা করা সম্ভব। এই জন্য আমরা মনে করি যে এটা উদ্যোগ নিয়ে গভর্নমেন্টের উচিত, যেহেতু বিল প্রকৃত বলা হয়েছে গভর্নমেন্টকে যে আপনার উদ্যোগে আইন পথ বের করে আমরা একমত হব, তাহলে সমাধান হয়ে যাচ্ছে। এই জন্য দেরি না করে একটা সমাধান ব্যবস্থা করতে হবে। আমরা দুইটা প্রস্তাব দিয়েছি, আইদার গণভোট হলে তার কোনো কথাই থাকার সুযোগ নাই, আর প্রেসিডেন্সিয়াল অর্ডার বলছি এটা করলে হয়তো একটা সামান্য বাকি থাকে, এটা ডিভিশন বাকি থাকে, এটা আমি বলছি আগে করতে প্রথম অধিবেশন করতে হবে। 2 বছর 3 বছর করে বিষয় না, ফার্স্ট অধিবেশনের কাজ হবে রেটিফাই করে দেওয়া, এই আমরা দাবি করেছি। কাজে